ভগবান চিরকৌশর, তার বার্ধক্যের কিন্তু কোনো ছবি আমাদের জানা নেই বা আমরা দেখতে পাইনি। সেই শ্লোকটাই কিন্তু আগের পর্বে আমরা পড়েছি এবং দেখতে পেয়েছি যে ভগবান চির নূতন। যতবার ভগবানকে আমরা দেখি নতুন নতুনভাবে দেখতে পাই। আজকে আমরা জ্ঞান যোগের 7 নম্বর শ্লোক, যেটা খুব গুরুত্বপূর্ণ শ্লোক, আর সবাই মোটামুটি এই শ্লোকটি সম্পর্কে অবগত। সেই শ্লোকটা আমরা আজকে পাঠ করব। তার আগে অবশ্যই মঙ্গলাচরণ করা আমাদের কর্তব্য। আমরা মঙ্গলাচরণটা করে নিই। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুর্মৃতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপম কদামহং দদাতি স্বপদান্তিকম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বঞ্ছাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দায় মাধব। শ্রীল প্রভুপাদ কি জয়। গ্রন্থরা শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথের জয়। হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে আমরা শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথের 4th অধ্যায় অর্থাৎ জ্ঞানযোগ এর 7 নম্বর শ্লোক। খুবই গুরুত্বপূর্ণ। ভগবান বলছেন যে কেন তিনি বারে বারে এই ধরাধামে অবতীর্ণ হন বা তার আবির্ভাব হয়। আজকে অর্জুনকে তিনি বলবেন যে কেন তিনি বারবার এই ধরাধামে অবতীর্ণ হন। শ্লোক নম্বর 7 আমরা পাঠ করব, তারপরে অনুবাদ এবং তাৎপর্য প্রভুপাদ যেটা দিয়েছেন সেটা আমরা পাঠ করব। আগে শ্লোক নম্বর 7। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। অনুবাদ। হে ভারত, এখানে ভারত বলতে ভরতপুত্র, ভরতের বংশধর, যেহেতু ভরতপুত্র নয়, যেহেতু ভরতের বংশধর অর্জুন, তাই জন্য ভারত বলে সম্মানিত করছেন। হে ভারত, যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই। তাৎপর্য। এখানে সৃজামি কথাটি তাৎপর্যপূর্ণ। এই সৃজামি কথাটা সৃষ্টি করার অর্থে ব্যবহৃত হয়নি, কারণ পূর্ববর্তী শ্লোক অনুযায়ী ভগবানের সমস্ত রূপই নিত্য বিরাজমান। তাই ভগবানের রূপ বা শরীর কখনো সৃষ্টি হয় না। সেই জন্য সৃজামি মানে ভগবানের যা স্বরূপ তা তিনি নিজে প্রকাশ করেছেন। এর থেকে বোঝা যায় ব্রহ্মার একদিনে সপ্তম মনুর অষ্টবিংশতি চতুর্বর্গের দাপরে ভগবান তার স্বরূপে আবির্ভূত হন, কিন্তু তা বলে প্রকৃতির কোনো নিয়মকানুনের বন্ধনে তিনি আবদ্ধ নন। তিনি তার ইচ্ছা অনুসারে লীলা করেন, তাই তিনি সরাট। তাই যখন অধর্মের অভ্যুত্থান এবং ধর্মের গ্লানি, অধর্মের খুব বাড়বড়ন্ত হয়, আমরা চারিদিকে দেখতে পাচ্ছি, অধর্মের বাড়বড়ন্ত এবং ধর্ম যখন গ্লানি হয়, দূষিত হয়, ধর্ম যখন গ্লানিযুক্ত হয় ধর্ম, তখন তার ইচ্ছা অনুসারে তিনি চান, তাই তার ইচ্ছা অনুসারে ভগবান এই জড়জগতে অবতরণ করেন। ধর্মের তত্ত্ব বেদে নির্দেশিত হয়েছে এবং বেদের এই নির্দেশগুলো যথাযথ আচার না করাটাই হচ্ছে অধর্ম। অধর্ম কাকে বলে? যখন অধর্মের অভ্যুত্থান হয়। অধর্ম কাকে বলে? এখানে বলা হচ্ছে যে বেদে যেগুলো বলা হয়েছে শাস্ত্রবিহিত কর্ম, সেগুলো যদি আমরা না করি সেটাই অধর্ম। মানে ভগবান যেটা বলছেন
তার বিপরীতে যদি আমরা চলি সেটাই অধর্ম। ধর্ম ভগবান যেটা বলছেন, ভগবানের মানে ভগবান যেরকম বলছেন সেটা পালন করাই হচ্ছে আমাদের ধর্ম। ধর্ম হচ্ছে ভগবান যেরকম বলবেন সেই পথেই আমাদের চলতে হবে, সেটা হচ্ছে ধর্ম। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে এই সমস্ত নির্দেশগুলি হচ্ছে ভগবানের আইন এবং ভগবান নিজেই কেবল ধর্মের সৃষ্টি করতে পারেন। আমরা নিজে থেকে কিন্তু কোনোদিনই ধর্মের সৃষ্টি করতে পারি না, ভগবান পারেন এই ধর্মের সৃষ্টি করতে, কারণ সেটা ভগবানের আইন, ভগবানের তৈরি করা আইন। আর আইনের বিরুদ্ধে কাজ করলে আমরা রাজ্য, দেশ তথা ভগবানের কাছ থেকে কোনোটারই কাছ থেকে কিন্তু আমরা রেহাই পাবো না। এমনকি বাড়ির মধ্যেও যদি আমরা কারোর মানে কথা না শুনি, গুরুজনদের বিরুদ্ধে যাই, তাহলেই কিন্তু আমাদের শাস্তি ভোগ করতে হয়। তাই আমাদের এই বিশ্ব চরাচরের আইন কর্তা হচ্ছেন ভগবান, তার আইনকে যদি না মানি সেটাই হচ্ছে অধর্ম। বেদ ভগবানেরই বাণী, ব্রহ্মার হৃদয়ে তিনি এই জ্ঞান সঞ্চার করেন। তাই ধর্মের বিধান সরাসরি ভগবানের আজ্ঞা। ভগবদ গীতার সর্বত্রই এই তত্ত্বের বিশদ বর্ণনা করা হয়েছে। ভগবানের নির্দেশিত এই তত্ত্বের প্রতিষ্ঠা করাই হচ্ছে বেদের উদ্দেশ্য। বেদের উদ্দেশ্য কি? ভগবানের নির্দেশিত এই তত্ত্ব মানে এই আইন প্রতিষ্ঠা করাই হচ্ছে বেদের উদ্দেশ্য। গীতার শেষে ভগবান তো স্পষ্টভাবেই বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। এ কথাটা আমি বারবার করে বলে থাকি, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, মানে সর্বধর্ম ত্যাগ করিলাও আমার শরণ। সর্বধর্ম বলতে কি এই যে জাতপাত সেটা নয়, সর্বধর্ম মানে সমস্ত কাজ, সমস্ত কিছু ত্যাগ করে, এই জড়জগতে সমস্ত কিছু ত্যাগ করে শুধু আমার শরণাপন্ন লাও, আমার শরণ লাও। এই ধর্ম বলতে কিন্তু আমাদের জাতপাতকে বোঝানো হয়নি বা নির্দিষ্ট কোনো ধর্মকে বোঝানো হয়নি। ধর্ম বলতে এখানে মানে এই জড়জগতের সমস্ত ক্রিয়াকলাপকে বোঝানো হয়েছে। ধর্ম বলতে ভগবান বলছেন যে শুধুমাত্র আমার শরণ নাও, সর্বধর্ম পরিত্যাগ করে শুধুমাত্র আমার শরণ লাও। বৈদিক নির্দেশগুলি মানুষকে এই সর্বধর্ম ত্যাগ করে শরণ নেবার পথে এগিয়ে নিয়ে চলে এবং যখনই অসুরেরা অথবা আসরিক ভাবাপন্ন মানুষেরা তাতে বাধা সৃষ্টি করে তখন ভগবান আবির্ভূত হন। তাহলে সর্বধর্ম ত্যাগ করে তার শরণ নেবার পথে এগিয়ে নিয়ে চলে হচ্ছে বৈদিক নির্দেশ। আমাদের বেদ আমাদেরকে সেই নির্দেশ দিয়ে নিয়ে চলে যে ভগবানের আইনের পথে আমাদেরকে চলতে হবে, সেটা নির্দেশিত করে আমাদেরকে এগিয়ে নিয়ে চলে। এবং যখন আসরিক ভাবাপন্ন মানুষেরা আমাদেরকে তাতে বাধা সৃষ্টি করেন, তাতে ভগবান তখন আবির্ভূত হন। শ্রীমদ্ ভাগবত থেকে আমরা জানতে পারি, যখন জড়বাদে পৃথিবী ছেয়ে গেছিল এবং জড়বাদীরা বেদের নাম করে যথেচ্ছাচার করছিল, তখন ভগবান শ্রীকৃষ্ণ বুদ্ধরূপে অবতরণ করেন। বেদে কোনো কোনো বিশেষ অবস্থায় পশু বলি দেবার বিধান আছে। বেদে কোনো বিশেষ অবস্থায়, বেদে কোনো বিশেষ অবস্থায় পশু বলির নির্দেশ দেওয়া হয়েছে। তাই বলে আমরা যদি বলি বেদে তো নির্দেশ দিয়েইছে আমরা পশু হত্যা করতে পারি, সেটা ভুল। কোনো নির্দেশ মানে বেদে দিয়েছে যখন, সেটা বিশেষ অবস্থা, বিশেষ অবস্থায় বেদে নির্দেশ দেওয়া হয়েছে। এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে বিশেষ অবস্থায়। কিন্তু আসরিক ভাবাপন্ন মানুষেরা বৈদিক সিদ্ধান্ত অনুসরণ না করে নিজেদের ইচ্ছা মতো পশু বলি দিতে শুরু করে। এই অনাচার দূর করে বেদের অহিংসা নীতির প্রতিষ্ঠা করার জন্য ভগবান বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। এইভাবে আমরা দেখতে পাই কোনো বিশেষ উদ্দেশ্য সাধন করার জন্য ভগবান এই জড়জগতে অবতরণ
করেন এবং শাস্ত্রে তার উল্লেখ আছে। শাস্ত্রের প্রমাণ না থাকলে কাউকে অবতার বলে গ্রহণ করা উচিত নয়। তাই শাস্ত্রে যদি প্রমাণ থাকে, শাস্ত্র প্রমাণ অবশ্যই থাকতে হবে যে সে অবতার, তবেই সে মানে তাকে অবতার বলে গ্রহণ করা উচিত, নচেত নয়। অনেকে আবার মনে করেন ভগবান কেবল ভারত ভূমিতেই অবতরণ করেন, কিন্তু এই ধারণাটা ভুল। আবার অনেকে মনে করে ভারতেই শুধু ভগবান জন্মায়, অন্য কোথাও জন্মায়, এই ধারণাটা ভুল। তিনি তার ইচ্ছা অনুসারে যে কোনো জায়গায়, যে কোনো অবস্থায়, যে কোনো রূপে অবতরণ করতে পারেন। প্রত্যেক অবতরণে তিনি ধর্ম সম্বন্ধে ততটুকুই ব্যাখ্যা করে যান যতটুকু সেই বিশেষ স্থান বা এবং কালের মানুষেরা হৃদয়ঙ্গম করতে পারে। তিনি ততটুকুই ব্যাখ্যা আমাদের কাছে, তিনি যখন অবতরণ করেন তিনি ততটুকুই ব্যাখ্যা আমাদের কাছে দেন যতটা আমরা, মানে তিনি যেখানে জন্মগ্রহণ করছেন সেইখানকার মানুষ যতটা গ্রহণ করতে পারবে ততটুকুই সে দিয়ে থাকেন জ্ঞান। কিন্তু তার উদ্দেশ্য একই থাকে, ধর্ম স্থাপন করা। ভগবান যেখানেই আবির্ভূত হন না কেন বা অবতরণ করেন না কেন, তার উদ্দেশ্য কিন্তু একটাই থাকে, ধর্ম স্থাপন করা, মানুষকে ভোগন্মুখী করা। ভোগন্মুখী মানে ভগবান, ভগন্মুখী মানে ভগবানের দিকে ফিরিয়ে আনা, ভগন্মুখী। কখনো তিনি স্বয়ং আবির্ভূত হন, কখনো তিনি তার সন্তান অথবা ভৃত্যরূপে তার প্রতিনিধিকে প্রেরণ করেন, আবার কখনো তিনি ছদ্মবেশে অবতরণ করেন। অর্জুনের মতো মহাভাগবতকে ভগবান ভগবদ্ গীতা শুনিয়েছিলেন, কারণ ভগবদ্ গীতার মর্মার্থ উন্নত বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষেরাই কেবল বুঝতে পারে। 2 আর 2 4 হয়, এই আঙ্কিক তত্ত্ব একটি শিশুর কাছেও সত্য, আবার একজন মহাপণ্ডিত গণিতজ্ঞের কাছেও সত্য, কিন্তু তবুও গণিতের স্তর ভেদ আছে। প্রতিটি অবতারে ভগবান একই তত্ত্বজ্ঞান দান করেন, কিন্তু স্থান কাল বিশেষে তার উচ্চ এবং নিম্ন মান সম্পন্ন বলে মনে হয়। উচ্চমানের ধর্ম অনুশীলন শুরু হয় বর্ণাশ্রম ধর্ম সমন্বিত সমাজ ব্যবস্থার মাধ্যমে। ভগবানের অবতরণের উদ্দেশ্য হচ্ছে সব জায়গায় সকলকে কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ করা। অবস্থা ভেদে সময় সময় এই ভাবনার প্রকাশ এবং অপ্রকাশ হয়। ভগবানের উদ্দেশ্য হচ্ছে কি? তাহলে এই যে আজকে শ্লোকটা পড়লাম, তার ভগবান অবতরণ করেন কখন? যখন অধর্মের বাড়বাড়ন্ত হয় এবং ধর্মের গ্লানি হয়, তখন যুগে যুগে তিনি নানা রূপ ধরে অবতরণ করেন ধর্ম প্রতিষ্ঠা করার জন্য। তাই আজকের শ্লোকটা খুব গুরুত্বপূর্ণ, অনেকেই জানো। আজকে ভগবান বলল, আরও 8 নম্বর শ্লোকে আবার দেখতে পারবো আরও সুন্দর বলছেন ভগবান, আরও কেন তিনি অবতীর্ণ হন এই ধরাধামে। এইটুকু শ্লোকেই শেষ করেননি, আরও বলবেন তিনি 8 নম্বর শ্লোকে, আমরা সেটা দেখতে পারবো। আজকে আমাদের এই পাঠ এই পর্যন্ত রাখলাম। তোমরা যারা নতুন দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে বা পেজটিকে ফলো বা সাবস্ক্রাইব করে নেবে, এরকম সুন্দর সুন্দর গীতা পাঠ শ্রবণ করার জন্য। আজকে এই পর্যন্ত রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হরি বল। হরে কৃষ্ণ। শিল প্রভুপাদ কি জয়। গ্রন্থরাজ শ্রীমদ্ ভগবদ্ গীতা কি জয়।